পাস করে যাবে জানি, পাস করে যাবে সেটা দিদি তো বলেইছে পাস, ফেল বলে কিছু নেই। দিদি আছে, মাধ্যমিকে সবাই পাস করে যাবে। 2023 সালে যারা পরীক্ষা দিয়েছে পড়ুয়াদের ফুল মস্তি এবং গার্জেনদের এই উচ্ছ্বাস দেখে কিছুটা সত্যি মনে হচ্ছে, কারণ দিদি তো নিজেই মুখেই বলেছিলেন যে নম্বর বাড়িয়ে দেওয়ার কথা এবং পরীক্ষার পর দিদি দেখে নেব এমন বক্তব্য করেছিলেন। বক্তব্যটা একটু শোনো। আগে কত কম নাম্বার দিত, আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম, আমাদের সময়ে নাম্বারই দিত না, হাত দিয়ে নাম্বারই গলতো না। আর এখন দেখো সেখানে কেউ 88 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে। সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো। পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তোমরা মুখ্যমন্ত্রীর পুরো বক্তব্যটা, অর্থাৎ প্রথম বক্তব্যটা শুনলে তিনি নম্বর বাড়িয়ে দেওয়ার কথাটা বলেছেন নিজে মুখ থেকেই, এবং তিনি বাগডোগরায় দাঁড়িয়ে সম্পূর্ণ মিডিয়ার সামনে কিন্তু বলেছেন যে ছাত্রছাত্রীদের সব পরীক্ষা ভালো হবে এমনটা নয়, কিছু পরীক্ষা খারাপও হতে পারে, আমি সেইগুলি দেখে নেব, কারণ আমি ছাত্রছাত্রীদেরকে ভালোবাসি। তো এই বক্তব্য দুটির মাঝখানেই কিন্তু তোমাদের একটা প্রশ্ন রয়েছে, তাহলে কি সত্যি পাশ করবে? কিছু ক্ষেত্রে হ্যাঁ, কিছু ক্ষেত্রে না। সেগুলি বিস্তারিত ভিডিও এক একটি সাবজেক্টের আসবে এবং প্রতিটি সাবজেক্ট নিয়ে কাটাছেড়া হবে। পরীক্ষা হয়ে গেছে যেহেতু কাল থেকেই হবে। সকলে কিন্তু চিন্তামুক্ত থাকো, তোমরা সকলে পাশ করছো, ভালো নম্বর পেয়ে পাশ করছো, এইটুকু তোমাদের একটা আশ্বাস দিতে পারি। কিন্তু দেখো, যেটা সত্যিকারের, এটা একটা শিক্ষা, এটা একটা পর্যায়ক্রম এবং এটা একটা প্রক্রিয়া। খাতায় যেরকম লিখে এসেছো, যে প্রক্রিয়ায় লিখে এসেছো, তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে এবং এর পাশাপাশি তোমাদের চেষ্টা করানো হবে যে তোমরা যাতে ভালো নম্বর পাও। কিন্তু দুর্নীতিরভাবে তো কোনোভাবে পাশ করানো যায় না। তোমাদের দুটি পরীক্ষার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, এইটুকু কিন্তু শিওর হয়ে গেলাম। এবার ছাত্রছাত্রীদের অভিভাবকদের কি মতামত এবং তারা কি জানাচ্ছে, তাদের উচ্ছ্বাসটা শেষ দিনে পরীক্ষার আমরা কিন্তু ক্যামেরাবন্দি করেছি, সেটাই তোমরা একটুখানি দেখে নাও সম্পূর্ণ। অঙ্ক পরীক্ষাটা খুব খারাপ হয়েছে, মোটামুটি যদি অঙ্কটা ভালো হতো ফার্স্ট ডিভিশনের একটা আশা ছিল, অঙ্কটা খুবই খারাপ। তাহলে রেজাল্টের অপেক্ষায় থাকবে না, তার আগেই পিকনিক পাস করে যাবে জানি, পাস করে যাবে সেটা মেয়েদের পাশে আছে। দিদি তো বলেইছে পাস, ফেল বলে কিছু নেই, মেয়েদের পাশে আছে 100 বার। কি করবো, থাকতে তো হবে। আমাদের মেয়েরা ফার্স্ট ডিভিশন না পাক পাস করে যাবে, এটা সবাই মিলে আমাদের কাছে। দিদি আছে, আমাদের দিদি আছে, আমাদের মেয়েরা পাস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, আমার কে? এদিকে দিদি বলছেন, এদিকে লাল আবির খেলছেন, মানে এটা তো কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। দিয়েছে, এখানে দিয়েছে তাই পেয়েছি। এই তো সবুজ আছে, এই তো মেখে নিলাম।